আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো চায়ের সাথে খাওয়া যাবে এমনই একটা রেসিপি। ঝটপট বানিয়ে নিয়ে চায়ের সাথে ঝটপট খেয়ে নেওয়া যাবে এমনই একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, আর বিকালবেলা চায়ের সাথে খেতে দারুণ মজার হয়ে থাকে। আপনারা চাইলে এটা গড়ে 3 থেকে 4 দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। একদমই বিস্কিটের মতো দেখতে, আর খেতেও সেম স্বাদ হয়ে থাকে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি এখন মূল রেসিপিতে চলে আসলাম। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে ভেঙে নিচ্ছি একটি ডিম দেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব অন্য উপকরণ। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। বন্ধুরা, আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে আস্ত চিনি দিয়েও তারপর আজকের পিঠা বানিয়ে নিতে পারেন অথবা কেক। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। দেওয়া হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে আমি সবগুলো উপকরণ ভালোভাবে ফেটিয়ে নিব। বন্ধুরা, এই কাজটা অবশ্যই একটু হাতের সময় নিয়ে করে নেবেন। এতে করেই নাস্তাগুলো বা পিঠাগুলো দারুণ ফুলকো হবে আর খেতে দারুণ মজার হয়ে থাকবে। আমি এভাবে করে 3 থেকে 4 মিনিটের মতো ওয়েট করে নিয়েছিলাম। যখন দেখবেন কালারটা একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে, তখন বুঝে নেবেন বিট করা হয়ে গিয়েছে। বন্ধুরা, এখন আমি এইটি বিট করার পর এখানে অন্য উপকরণ এড করে দিব। এখন আমি দিয়ে দিব ময়দাটাকে আমি আগে থেকে চেলে নিয়েছিলাম, আর এই চালা ময়দাগুলো আমি অল্প অল্প করে দিয়ে তারপর সাথে এড করে দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার। বন্ধুরা, এখানে বেকিং সোডা দিতে যাবেন না, এতে করে নাস্তাগুলো ভাজার সময় একেবারে পুড়ে যাবে। আর যদি বেকিং সোডা দিতে চান তাহলে সামান্য পরিমাণে দিয়ে দিবেন, তবে বেকিং পাউডারটা স্কিপ করে দিবেন। তারপর দেখেন বন্ধুরা, আমি অল্প অল্প করে দিয়ে ডোটাকে চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে তৈরি করে নিচ্ছি। একেবারে দিতে যাবেন না, এতে করে অনেক বেশি টাইট হয়ে যাবে। আর আমরা যখন এটাকে রেস্টে রাখবো এমনিতেই টাইট হয়ে যাবে, তার জন্য যখন এটা গুলে নিব তখন একটু লুজ রাখতে হবে। দেখেন বন্ধুরা, আমি কিভাবে নেড়ে চেড়ে তারপর মিশিয়ে নিচ্ছি। আর এটা হাতের কোনো প্রয়োজন, এখানে চামচ দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আমি এই অবস্থায় রেখে দিব, আর এটা কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে যদি আমি 5 মিনিট রেস্টে রেখে দেই। দেখেন কতটা আঠালো হয়েছে, দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে অনেক বেশি সুন্দর একটা ডো হয়ে যাবে। বন্ধুরা, এখন আমি এভাবে করে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। বন্ধুরা, দেখেন আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। এখন আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখিয়ে দেব কতটুকু টাইট হয়ে গিয়েছে। দেখেন অনেক টাইট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা ফ্রিজের উপর তুলে নিব, ওখান থেকেই নাস্তাগুলো তৈরি করতে খুব সুবিধা হবে। আমি এখান থেকে একটা প্লেটের উপর তুলে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখেন প্লেটের উপর তোলার পর কেমন হয়েছে, আমি চামচটাকে সরিয়ে নিলাম। তো দেখেন বন্ধুরা, আমি প্লেটের উপর নিয়ে নিচ্ছি, তারপর হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, তারপর একটু একটু করে নিয়ে তারপর আমি আজকের কেক অথবা বিস্কিট যেটাই বলেন না কেন আমি বানিয়ে নিব। অল্প অল্প করে নিয়ে তারপর এভাবে করে প্রথমে গোল করে নিচ্ছি। বন্ধুরা, একটু সময় নিয়ে গোল করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাটা আর বা কেকটা এটা অনেকটা ক্লিন হবে। দেখেন আমি কিভাবে তৈরি করছি, একটুও ফাটল সৃষ্টি হবে না। আর বন্ধুরা, এই কাজগুলো একটু আস্তে ধীরে করার চেষ্টা করবেন, এতে করে খুব সহজেই সাকসেস পেয়ে যাবেন। বন্ধুরা, আমি এই যে নাস্তাগুলো যতক্ষণে বানাবো ততক্ষণে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। অনেক বন্ধুরা আছে যারা আমার মতনই ইউটিউব চ্যানেল চালু করেছেন, তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা, আপনারা কখনো কমেন্ট বক্সে এসে বলবেন না যে আমি সম্পূর্ণ ভিডিও দেখে দিয়েছি, আপু আপনার পাশে রয়েছি, আপনিও আমার পাশে রবেন। এগুলো বলার কোনো প্রয়োজন নেই। এগুলো বললে আপনার আমার দুজনের চ্যানেলেরই অনেক ক্ষতি হয়ে যায়। আপুরা, আমি বিশেষভাবে অনুরোধ করে বলছি, এই কথাগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন না। আমার কমিউনিটি আছে, সেখানে আপনারা সালাম দিয়ে দিতে পারেন অথবা যে কোনো কিছু লিখতে পারেন, কিন্তু আমার কমেন্টে এগুলো আজেবাজে কিছু লিখবে না, এতে করে আপনাদের চ্যানেলের ক্ষতিটাই বেশি হবে। দেখেন বন্ধুরা, আমি এই যে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি,
আর নাস্তাগুলো তৈরি করার পর কতটা সুন্দর লাগছে একটু দেখিয়ে দিচ্ছি। আর আমার 1 কাপ ময়দা থেকে কতগুলো নাস্তা হয়েছে। আর এই নাস্তাগুলো তৈরি করে আপনারা চায়ের সাথে অনায়াসে খেয়ে নিতে পারবেন 2 থেকে 3 দিনের মতো রেখে। বন্ধুরা আপনারা চাইলে একটু বেশি করে বানিয়ে নিতে পারেন, এতে করে 2টো ডিম দিয়ে দিতে পারেন, একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন আর বেকিং পাউডার হাফ টেবিল চামচের বদলে 1 টেবিল চামচ দিয়ে দিবেন, এতে করেই হয়ে যাবে। এখন আমি চুলায় চলে আসলাম। বন্ধুরা আমি চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি আর এই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। আর এই গরম তেলে একটা একটা করে বানিয়ে রাখা নাস্তাটুকু দিয়ে দিলাম, দিয়ে তারপর এখন নেড়ে চেড়ে ভেজে নিব। আর বন্ধুরা এই নাস্তাগুলো ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে তারপর নাস্তাগুলো ভেজে নিতে হবে, এতে করে নাস্তাগুলো অনেক বেশি ফুলবে আর একটু পোড়া যাবে না। বন্ধুরা আমি বলতেছিলাম যে আপনারা মন খারাপ করবেন না, আমি যে কথাটা বললাম এটা আপনাদের ভালো আমার ভালো দুজনের ভালোর জন্যই কথাটুকু বলে দিলাম। তো আমাকে আমার ভিডিও পছন্দ করেন ভালো কথা, আপনারা সুন্দর একটা কমেন্ট করে যাবেন। কিন্তু যদি কোনো কিছু বলার ইচ্ছা হয় সেটা আমার কমিউনিটি আছে, সেখানে আপনারা বলে দিতে পারেন, সালাম দিতে পারেন, আমার কাছে হেল্প চাইতে পারেন, যেটাই বলেন না কেন আমি তো আপনাদের পাশে আছি। সেটা আমার পাশে যেমন আপনারা আছেন আমিও আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমরা একে অপরকে সাহায্য করব বা পাশে থাকব, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তো চলুন বন্ধুরা দেখেন আমার নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো তুলে নিব, তার জন্য একটা ছিদ্রযুক্ত চামচ নিয়ে নিচ্ছি আর এই চামচ দিয়ে আমি নাস্তাগুলো তুলে তেল ঝরিয়ে নিচ্ছি। তারপর আমি একটা টিস্যু পেপারের ওপর এই নাস্তাগুলো তুলে নিব। বন্ধুরা অবশ্যই নাস্তাগুলো তোলার সময় টিস্যু পেপারের ওপর তুলে নেবেন, এতে করে নাস্তার ওপর যে তেলটা থাকে সেটা একদমই টেনে নিবে আর নাস্তাগুলো দারুণ মুচমুচে আর ফুলকো ফুলকো হবে। বন্ধুরা দেখেন আমি নাস্তাগুলো কিন্তু টিস্যু পেপারের ওপর তুলে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো একেবারে সুন্দর থাকবে। বন্ধুরা আপনারা এই নাস্তাগুলো বয়মে সংরক্ষণ করে রাখতে পারবেন, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। এই নাস্তাগুলো ফ্রিজে রাখলে ভালো থাকে না, এমনিতেই ভালো থাকবে। দেখেন বন্ধুরা আমার সবগুলো নাস্তা তুলে নেওয়া হয়ে গেছে। আমি সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে তারপর চলে এসে দেখাবো সবগুলো নাস্তা কতটা সুন্দর হয়েছে। দেখেন বন্ধুরা আমি শাকনার উপর নাস্তাগুলো তুলেছিলাম, সেইভাবে আমি নাস্তাগুলো নিয়ে চলে এসেছি। যেহেতু শুকনা জিনিস তাই আমি এভাবে করেই নিয়ে চলে এসেছি। আর নাস্তাগুলো কত বেশি ফুলে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা আমি নাস্তাগুলো ভেঙে দেখাবো, আর যতক্ষণই ভেঙে দেখাবো ততক্ষণই আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো হলে অবশ্যই ভালো লিখবেন, আর যদি মন্দ হয়ে থাকে তাহলে আমাকে বলে দিবেন, আমি কিভাবে ভিডিও তৈরি করলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখেন বন্ধুরা আমি নাস্তাগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছি আর কতটা সুন্দর হয়েছে দেখিয়ে বুঝে নেওয়ার জন্য আমি নাস্তাগুলো একে একে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা ফুলকো আর কত নরম হয়েছে। এভাবে নরম নরম নাস্তা দিয়ে আপনারা যদি চা খান তাহলে তো একেবারে জমে যাবে। তো বন্ধুরা আমি অনেক কথা বলে ফেললাম, এখন আমার বিদায় নেওয়ার পালা। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে। খোদা হাফেজ।